বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা জানো যে দ্বিতীয় মাত্রায় আমাদের স্কুল কলেজ বন্ধ হওয়ায় আমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস চলমান রেখেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এর অর্থের সময়মূল্য অধ্যায় থেকে আমি একটা অঙ্ক তুলেছি, তোমরা দেখতে পাচ্ছ। সেই অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, একটা 1 আর অবশ্যই আমাদের দশম শ্রেণী অর্থাৎ এসএসসি ক্যান্ডিডেট চাইলে নবম শ্রেণীর জন্য কোনো সমস্যা নেই। নবম দশম শ্রেণীর জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে আমাদের সাধারণত প্রশ্ন দুইটা একটা আসেই, ম্যাথের অধ্যায় আসবে। সুতরাং আমরা এখন পড়ায় যাই। দেখি আমরা চিনেছি মিস্টার সাইফুল 3 লক্ষ টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। মানে একজন ব্যক্তি 3 লক্ষ টাকা একটা ব্যাংকে জমা রাখার জন্য ঠিক আছে, সুরমা ব্যাংক অর্থাৎ যে ব্যাংকে টাকা জমা রাখবে তার একটা ব্যাংকের নাম হচ্ছে সুরমা ব্যাংক। সুরমা ব্যাংকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। ঠিক আছে, দেন হচ্ছে প্রস্তাব দেয়। অপরদিকে অনিমা ব্যাংক নামে আরেকটা ব্যাংক বলেছে যে 6% হারে 6 মাস অন্তর, একটু খেয়াল করি, এটা একটা 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। আমাদের উদ্দীপক হচ্ছে এতটুকু। আমরা একটু খেয়াল করি যে মিস্টার সাইফুল 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার মানে এটা কোন ভ্যালু দেওয়া আছে আমরা বুঝতে পারি যে 3 বছর মিস্টার সাইফুল 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে, তার মানে এটা বর্তমান মূল্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা সুরমা ব্যাংকে 5% এর বার্ষিক সুদের প্রস্তাব দেওয়া হয়েছে, আর অন্য একটা ব্যাংক দিয়েছে কত পার্সেন্ট হবে, 6% সুদ দিয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। আমাদের ক নাম্বার কোশ্চেন ছিল যে অর্থের সময় মূল্য কি। আমাদের সৃজনশীল কোশ্চেন অর্থের সময় মূল্য আমি যদি বলি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আমি আবারও বলি, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। ঠিক আছে, এরপরে যদি আমি বলে থাকি, একটু খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম আমরা যে একটা ডেইরি মিল্ক আমরা 10 টাকা দিয়ে কিনে খেতাম, এখন সেটার দাম 30 টাকা। এই যে সময়টা একই ছিল কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থের মূল্যের পরিবর্তন হয়েছে, সেটাই কি বলেন তো অর্থের সময় মূল্য। একটু খেয়াল করেন, খ নাম্বার কোশ্চেন ছিল আমাদের সুদ আসনের উপর যে সুদ প্রদান করা হয় তাকে কি বলে ব্যাখ্যা করে। একটু খেয়াল করি আমরা, সুদ আসনের উপর যে সুদ প্রদান করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। সুদ আসনের উপর যে সুদ প্রদান করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি বলেন তো? চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে প্রতি বছর আপনার ভবিষ্যৎ মূল্য অর্থাৎ বেশি হবে বা আসল রূপান্তর ধরে নেন আমার 100 টাকা 1 বছরের জন্য আমি একটা জায়গায় বিনিয়োগ করেছি 10% সুদে। ঠিক আছে, তো 1 বছর পর আমার এখানে 10 টাকা বাড়বে, হবে কয় টাকা বলুন তো? 110 টাকা। আমি এবার পরবর্তী বছর যখন এটা চক্রবৃদ্ধি করব তখন এই 10% হবে, তখন দেখেন আমার আসল ছিল কয় টাকা? 100 টাকা, সুদ ছিল বা হইছে কয় টাকা? 10 টাকা। তাহলে পরবর্তী বছরে কিন্তু আমি দেখেন সুদ আসলের উপরেই আমি কিন্তু সুদটা ধার্য করেছি। সেক্ষেত্রে আমাদের যেটা হয়েছে যে সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে কি বলে? চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের ক নাম্বার বলছে জনাব সাইফুল সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবেন। এই যে একটু খেয়াল করেন, জনাব সাইফুল সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবে। একটু খেয়াল করি আমরা, তাহলে আমাদের এখানে বলা আছে যে 5 বছর পর কত টাকা পাবে। এখানে আমাদের আছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা পাওয়ার আশায় জমা রাখতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের নির্ণয় করতে হবে অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। আমরা অঙ্কগুলো একটু দেখি। ক নাম্বারটা, এখানে কি কি তথ্য দেওয়া আছে আমি সেগুলো লিখবো। যে লিখে নিই যে সুরমা ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। সুরমা ব্যাংকের
অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। ওকে, আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে পিভি অর্থাৎ বর্তমান মূল্য কত দেওয়া আছে বলুন তো, 3 লক্ষ টাকা। পিভি লক্ষ টাকা এবং আয় সমান কত দেওয়া আছে বলুন তো, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার 7%, এটা আমরা ভাগাইলে হবে 0.07। এরপর আমাদের বছর কত বছর বলুন তো, 5 বছর পর কত টাকা পাবে, তাহলে আমাদের বছর অর্থাৎ n সমান দেওয়া আছে 5 বছর। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু বার্ষিক বলছে চক্রবৃদ্ধি, বার্ষিক 12 মাসে ধরে একবার দিবে, এক দিয়ে কোনো কিছু যোগ বিয়োগ করলে বা ভাগ করলে একই থাকে, ওটা লেখার আমাদের দরকার নাই। তাহলে আমরা লিখি যে FB সমান কত, ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে। আমাদের এতটুকু তথ্য এই উদ্দীপকে দেওয়া আছে, জাস্ট আমরা এখানে কি করব, লিখে দিলাম। এখন আমরা জানি FB অবশ্যই ফিউচার ভ্যালু সবসময় কি বলতো, বেশি হবে, ফিউচার ভ্যালু কি হবে, বেশি হবে। তাহলে PV1 I পাওয়ার কি বলতো n। তাহলে আমরা একটু খেয়াল করি যে PV আমাদের দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের FB সূত্র। আমরা জানি হচ্ছে FB সমান PV * 1 I। তাহলে আমাদের মানটা দিয়ে নেই যে PV কত দিচ্ছে, PV কত দেওয়া আছে, 3 লক্ষ টাকা দেওয়া আছে। 1 হচ্ছে সূত্রের 1, I এর মান কত দেওয়া আছে, 0.07। পাওয়ার কত বছর বলুন তো, 5 বছর। এখন আমরা একটু কাউন্ট করে দেখি যে এখানে কত টাকা হবে, অর্থাৎ এই 3 লক্ষ টাকা এতটুকু কাজ করব, প্রথমে যোগ দেব তারপর পাওয়ার 5 করব। ঠিক আছে, এটা ভাগানো হবে 3 লক্ষ ইনটু 1.40255। এটা যদি করি আমাদের এখানে আমাদের এটা দিয়ে এটা গুণ করলে আসবে 4,20,175 টাকা। আপনারা চাইলে এখানে প্রায় লিখে দিতে পারে। আরেকটা কথা বলে রাখি, ফিনান্স ব্যাংকে যদি কোনো মূল্য 200 বা 300 টাকা কম বেশি হয়, সেক্ষেত্রে আমাদের অঙ্ক কখনো ভুল হবে না। তাহলে আমরা লিখতে পারি, দেখেন তাহলে শূন্য ব্যাংক থেকে 5 বছর পর কত টাকা পাবে বলেন তো, 4,20,175 টাকা পাবে। আশা করি তোমরা শূন্য ব্যাংকের যে অর্থের ভবিষ্যৎ মূল্যটা যে বের করলাম বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি আবার যদি বলি যে আমাদের শূন্য ব্যাংকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলে আমাদের কি থাকবে বলেন তো, অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া থাকবে, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আই সমান সুদের হার এবং হচ্ছে n সমান বছর সংখ্যা। আমাদের সবকিছু এখানে দিয়ে দিয়েছে তারা। সো আমরা কি করলাম, জাস্ট এখানে মানগুলো বসায় হিসাব করে ফেললাম। একটু খেয়াল করো, আমাদের পরবর্তীতে বলছি কি, গ নাম্বারটা, যে কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক বিশ্লেষণ করো। একটু খেয়াল করো, এখন আমি উত্তরটা রেখে দিলাম এখানে, গ নাম্বারটা লিখে, গয় 4,20,175 টাকা পাবে। ওকে, এখন আমাদের দেখবো যে অনিমা ব্যাংক, অর্থাৎ এই যে অনিমা ব্যাংকে সে কত টাকা পাবে। এখানে কিন্তু চক্রবৃদ্ধি আছে, চক্রবৃদ্ধি সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, m দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা এখানে লিখব অনিমা ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো।
ঠিক আছে সেম টপিক করে লিখবো আমরা দেওয়া আছে কি বলেন তো পিভি কত টাকা 3 লক্ষ টাকা এবং আই সমান সমান অনিয়ম ব্যাংকের কত আছে 6% সুদের হার আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট ওকে সুদের হার দেওয়া আছে 6% ভাঙাইতে হয় 0.06 আর n সমান সমান কত দেওয়া আছে বলুন তো 5 বছর ওকে দেন আমাদের এখানে আরেকটা টপিক তথ্য আছে যে 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ দিবে চক্রবৃদ্ধি সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো মনে কি দ্বারা প্রকাশ করা হয় n দ্বারা প্রকাশ করা হয় আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করে দিলাম এটা চক্রবৃদ্ধি সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় n দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের m ইকুয়াল কত হবে m মানে হচ্ছে বছরে কতবার আমরা সুদ দিব ঠিক আছে কিন্তু দেখো যে আমরা যদি বছরে কত মাস 12 মাস যদি 6 মাস অন্তর অন্তর দেই নিচে 6 হলে কত হবে 6 দুগুণে 12 তাহলে m এর মান কত দ্বারা বলো তো 2 দ্বারা ঠিক আছে তাহলে আমরা কি খেয়াল করি আমাদের নির্ণয় করতে হবে কি fv ওকে আমরা জানি fv pv 1 প্লাস এখন কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে চক্রবৃদ্ধি সূত্রটা আসে না অর্থাৎ ভবিষ্যৎ মূল্যে চক্রবৃদ্ধি সুদ আসে বলবে m ইনটু কি বলুন তো ওকে একটু কাউন্ট করে আমরা pv কত দেওয়া আছে বলুন তো 3 লক্ষ টাকা 1 প্লাস i এর মান কত 0.06 m এর মান কত দিচ্ছি আমরা 2 আর বছর কত বলুন তো 5 আর কত ছিল আমাদের m এর মান 2 ওকে তাহলে আমরা একটু কাউন্ট করে নেই যে এখানে কত হবে অর্থাৎ প্রথমে একটু কাজ করো তোমরা এই জায়গাটা কাজ করো অর্থাৎ 0.06 2 দিয়ে ভাগ দিয়া প্লাস করবা 1 তারপর এখানে কত হয় গুণ করলে 5 দুগুণে 10 অর্থাৎ 10 দিয়ে পাওয়ার করবে ঠিক আছে একটু খেয়াল করো আমরা যদি এটা ভাঙাই তাহলে হবে 3 লক্ষ ইনটু এখানে কাউন্ট করলে হবে 1.3439 ওকে এরপর আমরা এটা কাউন্ট করলে হবে 4,03,120 টাকা 4,03,120 টাকা একটু খেয়াল করো তাহলে আমাদের প্রশ্ন বিশ্লেষণ করতে অথবা যদি মন্তব্য দিতে বলে কোন প্রতিষ্ঠানে লাভজনক হবে যদি সেটা আমরা নির্ণয় করে কোন প্রতিষ্ঠান লাভজনক হবে যদি সেটা আমরা নির্ণয় করে দেখো সুরমা ব্যাংক দেবে চাল পাবে কয় টাকা 4,20,175 বা এখানে আর একটু কম বেশি হতে পারে তোমরা যোগ বিয়োগ করে নিবা বা একই কথা আর এখানে পাবে 4,03,000 টাকা তার মানে কি বেশি পাবে কোনটা বলুন তো সুরমা ব্যাংকে এটা অবশ্যই মন্তব্য দিতে হবে কিভাবে বলেন তো লিখবো যে মিস্টার সাইফুল দুটি ব্যাংকের মধ্যে অর্থাৎ সুরমা ব্যাংক এবং অনিমা ব্যাংকের মধ্যে সুরমা ব্যাংকে টাকা জমা রাখবে কারণ হচ্ছে সুরমা ব্যাংকে অর্থের ভবিষ্যৎ মূল্য বেশি কোনটার চেয়ে বলেন তো অনিমা ব্যাংকের চেয়ে সুরমা ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্য বেশি আশা করি তোমরা অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছো অবশ্যই আমাদের সাথে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ